তো হ্যালো সবাইকে, সকালটা শুরু করলাম এই সুন্দর একটা পরিবেশের সাথে। আর আজকে ছিল রবিবার আর আমারও ছিল ছুটি। কিছুদিন যাবৎ গরমটা বেশ পড়েছে। সকাল সকাল উঠে এই কিশমিশ ভেজানো জলটা আমি খেয়ে নিচ্ছি। এটা খেলে নাকি মোটা হওয়া যায় আর স্কিনও ভালো থাকে। আমি 15 দিন মতো টানা এটা খাবো, তারপর তোমাদের সাথে রেজাল্টটা শেয়ার করব। জলে ভেজানো কিশমিশটাও তারপর আমি খেয়ে নিয়েছিলাম আর তার সাথে ছিল চা। তোমাদের আগের ভিডিওগুলোতে আমি দেখিয়েছিলাম যে আমাদের এখানে ড্রেনের কাজ চলছে আর সেটা প্রায় শেষের দিকে। সকাল সকাল আমার বাবানও চলে এসেছিল, শুয়ে শুয়ে আমার সাথে কথা বলছিল। সকালের ব্রেকফাস্ট হিসেবে আজকে ছিল ডিম সিদ্ধ। আমি আর বাবান দুজনে মিলে সেটা খাচ্ছিল। আমার বাবান ক্যামেরায় আসার জন্য এমন লাফালাফি করছিল যে ওকে দেখে আমার হাসি পেয়ে গেছিল। পয়লা বৈশাখ তো প্রায় চলেই আসলো। তোমাদের কাদের কাদের শপিং ডান আমাকে কমেন্টে অবশ্যই জানিও। যে মিস্ত্রিরা ড্রেনের কাজ করছিল তাদের জন্য আমি একটু চা আর বিস্কুট দিয়ে আসছিলাম। ঘরে ছিল কালো আঙুর, কারণ আমার বাবান ফল এইসব খেতে একটু ভালোবাসে। আমি অতটা ফল খাই না, তাই জন্য বাবা নিয়ে এসেছিল ওর জন্য, সেটাই ওকে খাওয়াচ্ছিলাম আর আমিও একটু খাচ্ছিলাম। আমি না বুঝতে পারিনি, ওকে ছোকলা শুদ্ধই দিয়ে দিচ্ছিলাম, ওই জন্য ছোকলাগুলো শুধু থুথু করে ফেলিয়ে দিচ্ছিল। পরে আবার মা বলে দিল ছোকলাগুলো ছাড়িয়ে ওকে দিয়েছি, তারপরেও সুন্দর খেয়েছে। আমি তারপর স্নানটা সেরে নিয়েছিলাম। আমার বাবার না একটুও খেতে চায় না, মুখে একটু ভাত দিয়েছি ওটাও পাতে ফেলে দিয়েছে। তারপর মা ওকে খাইয়ে দিয়েছিল। তারপর আমিও খেতে বসে গেছিলাম। আজকে ছিল লাউ শাক দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি, পেঁয়াজ দিয়ে ডাল আর মাছ। মাছটা যেহেতু আমি খাবো না তাই জন্য ডাল দিয়েই খাচ্ছি। পাঙ্গাস মাছ আর মাছ, এই মাছগুলো না আমি খুব একটা পছন্দ করি না। বিকেল আর দুপুরের মাঝামাঝি সময় আমি আর আমার দিদিভাই মিলে বেরিয়ে গেছিলাম একটু হাবড়ার উদ্দেশ্যে, কারণ পয়লা বৈশাখ আছে, কিছু তো কেনাকাটা করতেই হবে। হাবড়ায় নেমে ভিড়টা দেখে তো প্রায় আমি একদম চমকে গেছিলাম, এতটা ভিড় ছিল। ট্রেনে তো প্রচুর ভিড় ছিল, গরমে পুরো সিদ্ধ হয়ে যাওয়ার মতো। ওখান থেকে নেমে আমরা একেবারে টোটোতে বসে চলে যাচ্ছিলাম বিশালের উদ্দেশ্যে। হাবড়ায় এই মলটা নতুন ওপেন হয়েছে, এখানের কালেকশন নাকি খুব সুন্দর। অনেকের ভিডিওতেই এর রিভিউ আমি দেখেছি। বেসিক্যালি গেছিলাম আমি বাড়িতে পরার মতো কিছু জামাকাপড় নেওয়ার জন্য, কিন্তু গিয়ে যে পুরো উল্টোটা হয়ে যাবে সেটা আমি বুঝতে পারিনি। বাচ্চাদের থেকে শুরু করে বড়দেরও কালেকশন খুব সুন্দর ছিল এখানে। তার থেকেও বড় কথা হচ্ছে দাম যে এতটা কম হবে সেটা কখনোই আমি ভাবতে পারিনি। আমার বাবানের জন্যও কিছু জামাকাপড় নিয়েছিলাম আর আমিও নিয়েছিলাম বাড়িতে পরার জন্য কিছু জামাকাপড়। কিছু না, ওই একটাই নিয়েছিলাম। এই মলটার মধ্যে একটাই শুধু প্রবলেম ছিল, সাইজ অনেকটাই বড় ছিল। এই শর্টসগুলো আমি দেখছিলাম আর এগুলোর কোমর যেরকম ছিল আমার মতো দুজন মানুষও ঢুকে যেতে পারবে। রোদের থেকে বাঁচার জন্য আমার বাবানের জন্য একটা টুপিও নিয়ে নিয়েছিলাম। এরপরে মলের ভিতরের ভিডিও আমি আর নিতে পারিনি, আমাকে একজন স্টাফ বারণ করলো যে ভিডিও করতে না। জামা কাপড় কেনার বদলে আমি ঘরের অন্যান্য জিনিসও অনেক কিনেছি। মানে জামা কাপড় কেনার উদ্দেশ্যে আমি বেরিয়েছিলাম, কিন্তু ঘরের জিনিসপত্রগুলো এত সুন্দর লেগেছে আর এত কম দাম, তাই জন্য আমি ওগুলোই বেশি করে কিনেছি। বাড়ির জন্য নিয়ে এসেছিলাম চাউমিন, তো সেটাই এখন খাচ্ছিলাম সবাই মিলে। আমার বাবানও চাউমিন খেতে ভালোবাসে। এদিকে আমার বাবা এনেছিল চিকেন আর আমিও সেটা জমিয়ে রান্না করছিলাম। রাতে আমি মুড়ি দিয়ে চিকেন দিয়ে খেয়েছিলাম। এই ছিল আজকের একটা ছোট্ট ব্লগ। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই।